এত সহজে এত সুস্বাদু একটা রেসিপি বা পুরের রেসিপি বানানো হয়ে যাবে ঝটপট, যে কল্পনাই করতে পারবেন না বন্ধুরা। এইভাবে বানিয়ে যদি আপনারা একবার রেখে দিতে পারেন তাহলে এটা রুটি, পরোটা, ভাত, এমনকি মুড়ির সাথেও জমে যায়। আর এই পুর দিয়ে আপনারা অনায়াসে পরোটা বানিয়ে নিতে পারেন, চপ বানিয়ে নিতে পারেন, কিংবা কাটলেটও বানিয়ে নিতে পারেন, এমনকি স্যান্ডউইচের ভেতরেও এই রেসিপি কিন্তু দিয়ে দিতে পারেন। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি খুব মজাদার একটা রান্নার ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একখানা কমেন্ট করে রেখে যাবেন, যাতে করে আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি। আর অবশ্যই ভিডিওটিতে হাইপ করে দেবেন। তো বন্ধুরা, এইভাবে বানিয়ে নিয়েছিলাম সম্পূর্ণ নিরামিষভাবে একটা পুরের রেসিপি, আর যেটা আমি পরোটার সাথেও সার্ভ করে নিয়েছি প্রথম দিন, সাথে একটা সন্দেশ দিয়ে দিয়েছিলাম। এটাও খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। আর তার পরের দিন আবারও বানিয়ে নিয়েছিলাম ভেজিটেবল চপ। তো ভেজিটেবল চপ বানানোর সময় দেখি যে ব্রেড ক্রাম্ব কিন্তু বাড়িতে ফুরিয়ে গেছে। তো কি হয়েছে, চিড়ে তো ছিল, তো একটা পতঞ্জলির প্রোডাক্ট চিড়ে ছিল, পতঞ্জলির পোহা। তো ওই চিড়েটা এত পরিষ্কার ঝরঝরে যে ওটাই মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়ে এইভাবে চিড়ের গুঁড়ো দিয়ে বানিয়েছি ভেজিটেবল চপ। আর এটা বানানোর জন্য, এই পুরের রেসিপি বানানোর জন্য এই সমস্ত উপকরণ আমি নিয়েছি। আপনারা ফুলকপি থাকলেও কিন্তু নিতে পারেন। তো এর জন্য কড়াতে কিছুটা সর্ষের তেল গরম করে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কিছুটা হিং। এখানে গ্রেট করা আদা, নুন, হলুদ, চিনি, একটা ড্রাই রোস্ট করা ভাজা গুঁড়ো মশলা আর গাওয়া ঘি নিয়েছি। এবার হিংটা দিয়ে একটু ভেজে নিয়ে গ্রেট করা আদাটা আমি দিয়ে দিচ্ছি। কসুরি মেথি আমার কাছে সেদিন ছিল না, অবশ্যই আপনারা থাকলে এই তেলের উপর দিতে পারেন, এতে করে আরও স্বাদটা বেড়ে যাবে। এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে কেটে ধুয়ে রাখা আলু, গাজর, বিট একে একে সমস্তই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে নিলাম, নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব 1 মুঠো মতো কড়াইশুঁটি বা মটরশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা। যারা পেঁয়াজ রসুন খেতে ভালোবাসেন তারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন, কিন্তু আমি এটা নিরামিষভাবে বানিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব একটা চাপা ঢাকা 5-7 মিনিটের জন্য। এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই, এর থেকেই যে জল বেরোবে তার মধ্যেই সবজিগুলো অনায়াসে সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকাটা খুলে নিয়ে এবার আমি একটুখানি নেড়ে দিচ্ছি। একটু চেক করে নিলাম, সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ চিনি আর ড্রাই রোস্ট করা এলাচ, জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। তো চিনিটা অপশনাল, গাজর, বিট এগুলোতে এমনিতেই মিষ্টি থাকে, যারা চান না তারা এটা অ্যাভয়েড করতে পারেন। তো এবারও ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তো এইভাবে করে আপনারা যদি এটা স্টোর করতে পারেন, তো এই পুরটা দিয়ে কিন্তু পরোটা, তারপর ভেজিটেবল চপ সব কিছুই বানানো হবে। এমনকি এটা মুড়ি ভাতের সাথেও খাওয়া যায়, রুটির সাথেও খাওয়া যায়, বা পরোটার সাথে এমনিও খাওয়া যায়। তো গত বছর আমি দেখিয়েছিলাম ফুলকপির পুরের রেসিপি, আর সেটাই দিয়ে বেশি করে বানিয়ে স্টোর করে আমি
ফুলকপির পরোটা, ফুলকপির সিঙ্গারা সমস্ত কিছু বানিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে আসতে পারেন আর সেই ভিডিওটিও গিয়ে দেখে আসতে পারেন। এছাড়াও আমি যে অন্যান্য ভিডিও বানাই সেগুলোও আপনারা অনায়াসে দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এই পুরটা দিয়ে আমি কিন্তু বানিয়ে নিয়েছিলাম তারপরের দিন পাউরুটি দিয়ে এই খাবারটা। একে ঠিক স্যান্ডউইচ বলা যাবে না, তো পাউরুটি দিয়ে আমি একটু আমিষভাবেই বানিয়েছি। আর ভেতরে পুরের পরিবর্তে এই যে রেসিপিটা বানালাম এটাই আমি ব্যবহার করেছি। তো ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এদিকে একটা বাটিতে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, নুন দিয়ে ভালো করে চটকে ডিমটা ফেটিয়ে নিয়েছি। 2টো ডিম দিয়ে চাটুতে ছড়িয়ে দিচ্ছি। এবার যে পাউরুটিগুলো স্লাইসগুলো আমি ত্রিকোণ করে কেটে নিয়েছি এগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এইভাবে করে উল্টে পাল্টে আমি একটু ভালো করে ভেজে নেব। তো সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি একদম সিম্পল ঘরোয়া কিভাবে ঝটপট বুদ্ধি করে এরকম বানিয়ে খাওয়া যায় সেটাই আমি শেয়ার করলাম। আমি যেহেতু খুব আমি সাধারণ খাবার দাবারও বানাই আর সেটাই আপনাদেরকে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার মনে হয় আমার মতো যারা রয়েছেন তারা বেশিরভাগ এই ঘরোয়া রান্নাগুলোই বেশি পছন্দ করেন। তাই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি ভালো লাগে এটা জানলে আমি খুবই খুশি হব। আপনারা যদি এটা থেকে উপকৃত হন সেটা আমাকে লিখে জানাবেন কমেন্টের মাধ্যমে। এটা আমার মনে অনেক অনুপ্রেরণা জাগায় এই ধরনের ভিডিও বানানোর জন্য। তো এইভাবে আমি চেপে দিয়েছি একটার ওপর আর একটা পাউরুটি দিয়ে একটু কেচাপ লাগিয়ে দিয়েছি, দিয়ে পরিবেশন করে নিয়েছি। আর একটু যে পুর বেঁচে গিয়েছিল সেটা দিয়ে মেখে নিয়েছি মুড়ি। আমাদের এমনি চপের মশলা দিয়ে কিংবা এরকম কোনো যে পুর হয় এই পুর দিয়ে কিন্তু মুড়ি মেখে খেতে সবাই খুবই পছন্দ করে। তো আর আমাদের মুড়ি খুবই প্রিয়। তো এটা বানানোর সাথে সাথে আমি যে বাকি এক্সট্রা যেটা পুরটা ছিল সেটা দিয়ে মুড়ি মেখে নিয়েছি আর সেটা দিয়ে আমরা সবাই টিফিন সেরে নিয়েছিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আবারও মনে করিয়ে দিচ্ছি এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি দেখার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।